আসসালামু আলাইকুম। মডেল রিলিজ নিয়ে ইতিপূর্বেই আমরা একটি ভিডিও তৈরি করেছি, যেখানে মডেল রিলিজের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে অ্যাডোবি স্টকের ক্ষেত্রে কিভাবে মডেল রিলিজ তৈরি করতে হয় এবং মডেল রিলিজ সহ কিভাবে একটা ছবি অ্যাডোবি স্টকে আপলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব শাটারস্টকের ক্ষেত্রে কিভাবে একটা মডেল রিলিজ তৈরি করতে হয় এবং মডেল রিলিজ সহ কিভাবে একটা ছবি এখানে আপলোড করতে হয়। তো আপলোড করার জন্য প্রথমেই আমরা একটি ছবি নির্বাচন করে নিয়েছি এবং সেটার একটা সুন্দর টাইটেল আমরা দিয়ে দিয়েছি। তো এই ছবিটা আমরা শাটারস্টকে এখন আপলোড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিতে চেনা যায় এরকম একজন ব্যক্তি রয়েছে। তো এই ছবিটি শাটারস্টকে আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ছবির ব্যক্তিটির একটি মডেল রিলিজ সাবমিট করতে হবে, অন্যথায় আমাদের ছবিটি অ্যাপ্রুভ করা হবে না। তো সেটার জন্য আমরা এখান থেকে প্রথমেই চলে যাচ্ছি এখানে অ্যাড নামে যেই বাটনটা রয়েছে প্লাস আইকন সহ, তো আমরা এটার উপর ক্লিক করব। এরপর এখান থেকে আপলোড মিডিয়াতে চলে যাব। এবার এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইলস এটার উপর ক্লিক করে আমরা আমাদের সিলেক্ট করা ফাইলটিকে এখানে আপলোড করে নেব। আমাদের ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরবর্তী পেজে চলে যাব। তো এখানে প্রসেসিংয়ে একটু বিলম্ব হলে আমরা পেজটাকে রিফ্রেশ করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি এখানে চলে আসছে। তো প্রথমে আমরা ছবিটিকে সিলেক্ট করে নেব। এরপর এখানে আমরা ছবিটির টাইটেল ডেসক্রিপশনগুলো দিয়ে দিব। তো এখানে আমরা টাইটেলটা কপি করে নিচ্ছি। এবার এটাই আমরা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে ডেসক্রিপশনটা আরও বড় করে দিতে পারেন টাইটেলের সাথে আরও কিছু কিওয়ার্ড লাগিয়ে। তো এবার আমরা এখান থেকে এটার একটা ক্যাটাগরি নির্বাচন করে দিব। তো আমরা এখান থেকে বিজনেস ফিন্যান্স এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর এখান থেকে ক্যাটাগরি 2 অপশনাল, এটাও চাইলে আমরা অপশনাল হিসেবে আরও একটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমরা পিপলটা নির্বাচন করে দিচ্ছি। এবার লোকেশনটা আমরা চাইলে দিতে পারি। তো এখানে আমরা একটা লোকেশন দিয়ে দিই, বাংলাদেশ। এবার এখানে আমাদের ছবিতে যেহেতু একটি মডেল রয়েছে, তো সেটার জন্য অবশ্যই আমরা এখান থেকে রিলিজেস যে অপশনটা রয়েছে আমরা এটার মধ্যে গিয়ে আমরা এখান থেকে রিকোয়েস্ট নিউ রিলিজ এটার উপরে আমরা ক্লিক করব। এবার এখান থেকে মডেল রিলিজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। এবার এখানে প্রথমেই মডেলের সম্পূর্ণ নামটি আমরা এখানে টাইপ করে দেব। এরপরে এখানে তার ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে দেব। এরপরে এখানে কাস্টম ইমেল মেসেজ এটা চাইলে আমরা এখানে দিতে পারি, অথবা না দিলে কোনো প্রবলেম নাই। এবার এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সাইন এর উপরে আমরা ক্লিক করে দেব। তো এরপরে আমাদের সামনে একটি রিলিজ ওপেন হবে। তো এখান থেকে আমরা সেটাকে ফুলফিল করব। তো সেটার জন্য প্রথমে আমরা এখানে কন্টিনিউ যেই বাটনটা রয়েছে আমরা এটার উপরে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখতে পাবো। এখানে কন্ট্রিবিউটর ইনফরমেশনের জায়গায় আমাদের নাম, ঠিকানা সম্পূর্ণটা এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে সিগনেচার যে অপশনটা রয়েছে আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে এখানে আমাদের সিগনেচারটি টাইপ করে দেব, অথবা টাইপ থাকলে এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো এরপরে আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ফিনিশ যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে ফিনিশ করে দেব। এবার আমরা মডেলের জন্য যেই ইমেইলটা আমরা ব্যবহার করেছি সেই ইমেইলের ইনবক্সটা আমরা চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মডেলের জন্য যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেটার ইনবক্সে একটি মেসেজ আসছে শাটারস্টক থেকে। তো আমরা এই মেসেজটা ওপেন করব। এবার এখান থেকে রিভিউ ডকুমেন্ট যে অপশনটা রয়েছে আমরা এইটাতে ক্লিক করব।
তো এখান থেকে আমাদেরকে পুনরায় সেই পেজটিতে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা বাকি কাজটা সম্পন্ন করব। তো এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দিতে পারি। এবার এখানে প্রথমেই আই এগ্রি টু ইউজ ইলেকট্রনিক রেকর্ডস অ্যান্ড সিগনেচার, এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব। এরপরে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেব। তো আমরা ইতিপূর্বেই কন্ট্রিবিউটরের ইনফরমেশনগুলো ফিল আপ করেছি। এবার আমরা মডেলের যে ইনফরমেশনগুলো এখানে চাইবে সেটা অবশ্যই মডেল এগুলো ফিল আপ করবে। তো আমরা এখানে প্রথমেই তার নামটি এখানে দেওয়াই আছে, আমরা তার অ্যাড্রেসটা এখানে কমা কমা দিয়ে টাইপ করে দিব। এরপরে এখানে তার সিটি দিব। এরপরে স্টেটের জায়গায় আমরা সিটিটাকেই টাইপ করে দিতে পারি। এরপরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেব। এরপরে এখানে আমরা পোস্টাল কোড যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেব। এরপর এখানে তার একটি ফোন নম্বর দিয়ে দিব। এরপরে সিগনেচার যে বক্সটা রয়েছে আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে এখানে আমরা তার ফুল নেম এবং ইনিশিয়ালস দেখতে পাবো। তো এখান থেকে তার নামের সিগনেচারটি আমরা এখানে টাইপ করে দেব। তো এখানে অটোমেটিক একটি নিয়ে নিবে, তো আমরা চাইলে এটাই অ্যাড করে দিতে পারি, অথবা চাইলে এখান থেকে চেঞ্জ স্টাইলে ক্লিক করে আমরা ভিন্ন কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে ডিফল্ট যে স্টাইলটা এখানে দেখাচ্ছে আমরা সেটাই রাখছি। এরপর এখান থেকে আমরা অ্যাডপ্ট অ্যান্ড সাইন এর উপরে আমরা ক্লিক করে দেব। এবার এখানে তার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো প্রথমে আমরা এখান থেকে সালটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমরা মাসটা সিলেক্ট করে দেব। এরপর এখানে আমরা ডেট সিলেক্ট করে দেব। এরপরে এখানে মডেলস রেসিয়াল অর এথনিক আইডেন্টিফিকেশন, এটা আমরা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি সাউথ এশিয়ান। এরপরে মডেল জেন্ডার আইডেন্টিফিকেশন, এটা আমরা এখান থেকে দিয়ে দেব মেল। এবার এখানে ভিজুয়াল রেফারেন্সের জায়গায় আমরা মডেলের একটি ছবি আপলোড করে দেব। তো সেটার জন্য আমরা এখানে আপলোড যে আইকনটা রয়েছে আমরা সেটার উপরে ক্লিক করে এখানে একটা আমাদের সেই মডেলের ছবি আপলোড করে দেব। তো এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করছি। এরপরে আমরা সেই মডেলটির একটি ছবি এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো আমাদের আপলোড করা ছবিটি এখানে প্রিভিউ হবে, নিচে আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা সেটা এখানে দেখতে পাবো। তো আমাদের ছবিটি এখানে চলে আসছে। তো ছবিটি এখানে এরকম দেখাবে, একটু ঝাপসা ঝাপসা। তো এবার এখান থেকে ফিনিশে ক্লিক করে আমরা এটাকে ফিনিশ করে দিব। এরপরে এখানে এরকম একটি ফর্ম আসবে, সেভ এ কপি অফ ইয়োর ডকুমেন্ট। তো এটা আমাদের প্রয়োজন হবে না, এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করে দিব। তো এবার আমরা আমাদের নিজেদের ইমেইলের ইনবক্সটা একবার চেক করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে শাটারস্টক থেকে একটি মেসেজ আসছে, এ রিলিজ ইউ রিকোয়েস্টেড হ্যাজ বিন সাইনড অ্যান্ড ইজ নাও অ্যাভেলেবল অন ইয়োর শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, সো নো নিড টু ডাউনলোড দ্য কমপ্লিটেড রিলিজ ফ্রম DocuSign, উই হ্যাভ টেকেন কেয়ার অফ দ্যাট ফর ইউ, you can now go to your submit page, attach the release to your files and submit your content for review। তো এখান থেকে আমরা এখন সাবমিট কন্টেন্টে ক্লিক করতে পারি, অথবা আমরা আমাদের পূর্বের পেজে ফিরে যেতে পারি। এখন যদি আমরা পেজটিকে রিলোড করি, তাহলে এখানে আমরা আমাদের আপলোড করার জন্য সেই ছবিটি দেখতে পাবো। তো এগুলা আমাদের এখানে আনসেভড অবস্থায় থেকে গেছে। তো এগুলা আমরা পুনরায় আবার যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা এগুলো সব দিয়ে দিব।
এরপরে এখান থেকে রিলিজেসের জায়গায় আমরা এবার এখান থেকে প্লাস যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করলেই আমরা যে রিলিজটি তৈরি করলাম সেই রিলিজটি এখানে দেখতে পাবো। তো এখান থেকে অ্যাটাচ এ ক্লিক করে আমরা সেই রিলিজটিকে এখানে অ্যাটাচ করে দেব। তো একাধিক কোনো পার্সন থাকলে আমরা একাধিক রিলিজ এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবো। এরপর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। তো এখানে আমাদের রিলিজ আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো টাইপ করে দেব। তো এখান থেকে কিওয়ার্ড সাজেশনসে যে কিওয়ার্ডগুলো রয়েছে আমরা সবগুলো কিওয়ার্ড এখানে প্লাস যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে অ্যাড করে নিলাম। আরও কোনো কিছু বাকি থাকলে আমরা সেটাকে টাইপ করে এখানে নিয়ে নিতে পারি। তো এবার ফাইনালি আমরা সাবমিট যেই বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা আমাদের ছবিটিকে ফাইনালি সাবমিট করে দিব। তো এখন যদি আমরা পেন্ডিংয়ে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইমেজটি এখানে পেন্ডিংয়ে চলে আসছে। তো এটাই ছিল মূলত শাটারস্টকে একটি মডেল রিলিজ তৈরি এবং মডেল রিলিজ সহ ছবি আপলোড করার সম্পূর্ণ প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে।